মিম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমি আমার ধৈর্যের শেষ সীমানায় চলে এসেছি, তাই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এখন আমার কথা শুনে তোমার যদি কষ্ট হয় বা খারাপ লাগে তাতে আমার কিছু যায় আসে না, কারণ এখানে আমি দোষী না। কি এমন বলবে? আর এমন করছো কেন? তার মানে আমার তো বাবা হওয়ার অধিকার আছে, তাই না? অবশ্য তুমি আমাকে বলেছিলে যে তোমাকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। আমি এতদিন না করেছি কারণ আমি ততদিন মনে করে নেই কিছু, কিন্তু এখন আমি মনে করছি যে তুমি যেটা বলেছিলে এটাই আসলে সত্যি। আমি আরেকটা বিয়ে করার দরকার ছিল। সো আমি আর একই ছাদের নিচে তোমার সাথে থাকতে চাই না। সরি ম্যাম। তাইলে আর কি, এবার মানে মানে তুমিও কাইটা পড়ো না। মানে বলছিলাম কি, স্বামী যেহেতু চায় না সেহেতু তুমি যদি শ্বশুর বাড়িতে দেখো কেমন দেখায় না, ভুট্টার মতো বেহায় বনা। তা ভাগিদার কইলাম না, ঠিক আছে? বুবু, খুশি হওয়ার কিচ্ছু নাই। তোর যে পোলা কোনদিন আবার দেখবি বউর হাত পা ধরে বসে আছে। তুমি তো ঠিকই কইছো, ওই বউ তো আমার পোলার তাবিজ তোমার করে হাত করে রাখ। আল্লাহ, কখন জানি আমার পোলার মনটা ঘুরাইয়া দেয়। পোলার মন ঘুরার আগে এমন একটা অঘটন ঘটান লাগবো যাতে পোলা নিজেই বউরে বাইর করে দেয়। আচ্ছা, কি করা লাগবে? আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুমি যদি ঠিকঠাক মতো খাটাইতে পারো খেলা কিন্তু ঘুরে যাইবো। কি বুদ্ধি আসছে, তাড়াতাড়ি বলো না। তোমার শাশুড়ি যে তোমার ওই দামি একটা নেকলেস দিছিল না বাড়ি, আরে ওইটা দিয়ে খেলা খেলা লাগবে। করবা কি, ওই নেকলেসটা তুমি আর আমি মিলে লুকিয়ে রাখবো, সুযোগ বুঝে আমরা বৌমার ঘরে রেখে দেবো। তারপর রকের সামনে ঘরের মতো চিল্লাচিল্লি শুরু করবো, আমার নেকলেসটা কই, নেকলেসটা কই। আমি একটু বাইরে যাবো, বেড়াইতে যাবো, নেকলেসটা আমার এখনই লাগবো, ঘরে পাইতেছে না। তারপরে তো বউর ঘরের থেকে বাইরেবো, তখন তুমি বউরে ইচ্ছা মতো দোলাই দিবা। সময়গুলো খুব ভালো ছিল, তাই না? তুমি তো বিয়ের পরে আমার সাথে আর যোগাযোগই রাখলে না। তুমি তো বিয়ে হওয়ার পরে আর কোনো যোগাযোগ রাখনি, এখানে তো একা আমি দোষী না। ব্যাপারটা তা ঠিক। ঠিক, তুমি এখনো যাওনি, কাজের মেয়ে হয়ে থাকবা। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি, কাবিনের টাকার জন্য যাচ্ছ না। রকি, তুমি ওকে কাবিনের টাকা পে করে দাও। এগুলো হচ্ছে আবর্জনা, আবর্জনার ডাস্টবিনে থাকে রকি, আই মিন বাহিরে। উফ, এরা তো এদের অবস্থান বুঝেও মনে করো দূরে কোথাও যাবে না, সামনে সামনে গুড়গুড় করবে, দেখলো গা চলে। উফ, রকি ও যাচ্ছে না কেন? আরে যাবে যাবে, সময় হোক, যে যাওয়ার সে ঠিকই যাবে। আচ্ছা, বাদ দাও তো, চলো আমরা একটু ট্যুরে যাই। অনেকদিন ধরে কোথাও যাই। সবে তো এলে, কটা দিন যাক। অন্তত রেস্টুরেন্টে তো যেতে পারি নাকি? হ্যাঁ, তা যাওয়া যায়। আচ্ছা তাহলে তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। আমার যে বাচ্চা হচ্ছে না, এর জন্য কি তুমি আমাকে ছেড়ে দিবে? কখনো না, কোনোদিনও। আমার না খুব ভয় হয় যদি কখনো তুমি আমাকে ছেড়ে দাও। কেন ছাড়বো, ভালোবাসি যে তোমায়। কাল আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে। 4 বছর তো আর কম সময় না, তাই না? কত স্মৃতি, কত ঝগড়া, কত হাসি, কত অভিমান। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের পর প্রথম যখন আমি পরিবারের জন্য রান্না করেছিলাম, খাবারে এত পরিমাণ লবণ দিয়েছিলাম যে কেউ ঠিক মতো খাবারটা খেতেই পারছিল না, কিন্তু তুমি কিন্তু একটা বারের জন্য অভিযোগ করোনি। তুমি বলেছিলে আমার খাবারটা খুব ভালো হয়েছে, তুমি খুব পছন্দ করেছো। আর এখন আসলে মানুষ সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যায়, তাই না?